এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা আপনার চলার পথে বাধা সৃষ্টি করবে। এবার আপনি যদি ওদের ওই সব কথা শুনে মন খারাপ করে ঘরে বসে থাকেন, আমি বলবো ভুল করছেন। সমালোচনা নিন্দা ছাড়া জীবনে ডেভেলপ করা যায় না। আর যত বেশি লোকে আপনার ভুল ধরবে, বাজে বাজে কথা বলবে বা আপনাকে নিয়ে সমালোচনা করবে, তত বেশি আপনি মনে মনে প্রতিজ্ঞা নেন যে আমি জীবনে আরও ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করব। এই পৃথিবীতে কেউ কাউকে এক তিলও জায়গা ছেড়ে দেয় না ভাই। এখানে কষ্ট করে সব কিছু উপার্জন করতে হয়। আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন, লোকের কথা শুনে নাচবেন, লোকে যা তা কথা বলছে, তাহলে বলছি শুনুন, আপনার পরিবারের অশান্তি, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা কোনোদিনও দূর হবে না। কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, কারোর সাহায্যের দরকার নেই, আপনি একাই 100। স্বয়ং বিধাতার আশীর্বাদ যদি আপনার সাথে থাকে, আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, আপনি যদি সৎ কার্য করে থাকেন, তাহলে একদিন আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। তবে কখনো কাউকে কষ্ট দেবেন না, অন্যায়ভাবে কাউকে কাঁদাবেন না, কারণ ঢিল ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। যখন কোনো ভালো কাজ করতে যাবেন, আগে নিজের মনকে প্রশ্ন করবেন যে আসলে আমি যে কাজ করতে যাচ্ছি সেটা আমার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু সমাজের ক্ষতি হচ্ছে না তো, বা আমি অন্য কাউকে আঘাত দিয়ে ফেলছি না তো, অন্য কারোর ক্ষতি করে ফেলছি না তো, এটা অসৎ কার্য নয় তো? এই প্রশ্নগুলো নিজের মনকে করুন। আর যখন উত্তর এটা হবে যে না আপনি ভালো কাজ করছেন, সামনের দিকে এগিয়ে যান। সাহস থাকা দরকার। জীবনে সমস্যা এলে আমরা ভয় পেয়ে যাই, পালিয়ে যাই ভয় পেয়ে, বিপদ এলে হতাশ হয়ে ঘরে বসে থাকি, টেনশন করতে থাকি। আর সমস্যা তো কখনো একা আসে না, সমস্যা দেখবেন আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। তাই ভয় কেন পাবেন ভাই? জীবনে বিপদ এলে সাহসের সহিত বিপদের মুখোমুখি হন, তবেই দেখবেন ওই সব বিপদ আপদ আপনাকে ভয় পেয়ে পালিয়েছে। আর নিতান্তই যদি ভয় পেতে হয় না, ভয় পান মিথ্যে কথা বলতে, ভয় পান কাউকে ঠকাতে, ভয় পান অসৎ কার্য করতে। আমরা বিষয় আশয় সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ভাই। আচ্ছা বলুন তো বন্ধু, কেউ সাথে করে নিয়ে এসেছে নাকি কেউ সাথে করে নিয়ে যাবে? কিচ্ছু সাথে করে যাবে না। এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ জন্মাচ্ছে আর কত মানুষ মারা যাচ্ছে, সেটা আপনি স্বয়ং খুব ভালোই জানেন। আচ্ছা বলুন, সবার জন্মদিনকে সবার মৃত্যুদিন আমরা মনে রাখি? কেউ কেউ দেখবেন পাড়ায় কেউ মারা গেলে লোকে বলে আপদ গেছে, একটা মারা গেছে, আপদ গেছে, কত মানুষের যে ক্ষতি করেছে তার ঠিক নেই। আবার কেউ কেউ মারা গেলে লোকে চোখের জল ফেলে, হায় রে মানুষটা বড় ভালো ছিল। এই যে শেষের কথাটা বললাম, উদাহরণ দিলাম, একটু ঠান্ডা মাথায় ভাববেন যে কেন বলে। কর্ম, আপনার কর্মটাই হচ্ছে আপনার আসল পরিচয়। আপনি রাজার হালে থাকুন, 10টা সোনার চেন গলায় ঝোলান, কোটি কোটি টাকা উপার্জন করুন, লোকে কেউ মনে রাখবে না। কিন্তু আপনি মানুষের জন্য কতটুকুন কি করে গেছেন, সেটাই সারা জীবন লোকে মনে রাখবে এবং আপনি অমর হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।